গাইস চা খাওয়া শেষ করতে করতে বেজে গেল 2:07 40 সবাই ঘুমাইতেছে এখন কি বাইরে যাওয়া ঠিক হবে? হ্যাঁ, এখন তো বাইরে যাওয়ার সঠিক সময়। হ্যাঁ গাইস রাত বাজে 1টা। আমরা এখন প্ল্যান করছি হোস্টেল থেকে আমরা 3 জন যাবো খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি খাওয়ার জন্য রেডি আমি, এই যে আমি রেডি, রিফাত রেডি হয় নাই। রিফাতের দলা শরীর দেখা, আমরা শুধু মুখটা দেখা। এখন বাজে হচ্ছে রাত 1টা আর এখন দেখি দেখেন রাস্তায় কি কি আছে দেখেন, দেখি ঢাকা শহরের রাস্তায় কি কি থাকে, বুড়ির রাস্তায় দেখেন, এই যে নিচে দেখেন কিছুই তো দেখা যায় না। নিচে দেখেন সবাই ঘুমাচ্ছে, এদিকে কোনো লোক নাই, সব ফাঁকা, সব ফাঁকা। এন্ড গাইস আমাদের খিচুড়ি খাওয়ার মাঝখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। এই যে দেখেন দুজন কিন্তু আর্গুমেন্ট হচ্ছে এখানে। তোমাদের সমস্যা কি? সমস্যা কি তোমাদের? হ্যাঁ খিচুড়ি খাওয়ার টাকা নিয়ে এই করতেছে, যাও আচ্ছা সবকে আমি দিব, সবকে আমি দিব, আচ্ছি আমাদের একটু চুলে একটু মেকআপ টেকআপ করতে হবে, যেহেতু আমরা এখন আসছি এখানে। এই আর কি মেকআপ সুন্দরী, এটা দিয়ে করি নাই। মেকআপ সুন্দরী কেমন আছো তুমি? চপত করতেছে। এই তোমার চুল তো পড়ে যাচ্ছে সবগুলাই, এটা কোনো কথা রিফাত? এটা কি হোস্টেল না বাড়ি? দেখেন আমাদের, দেখেন বলতেছে স্পন্সর কে দিতেছে, তুমি নাকি রিফাতে? গাইস দেখছেন যে এরকম মানে একটু মিলিয়নিয়ার যেগুলো বন্ধু বান্ধব সেগুলো নিয়ে সবসময় চলবেন, এতে গেলে আপনার লাভ হবে, বুঝছেন? নিচে লোক বলা থাকবে কিন্তু তুমি গাইস দেখেন ঘড়ির কাটে একটা 38 মিনিট আর এখন পর্যন্ত আমরা খিচুড়ি খাইতে যাই নাই। এখন পর্যন্ত আমাদের কিছু মানে আমরা এখন বাইরে যাই। আমরা বের হয়ে গেছি ঘরের বাইরে, যে এখন বলবে ঘরের তালা মারা হয় নাই, তালা মারতেছে ভিতরে। সবাই ঘুমাচ্ছে শুধু আমরাই বাহিরে। তুমি এখন কটা বাজে? 1:40। সবাই ঘুমাইতেছে এখন কি বাইরে যাওয়া ঠিক হবে? হ্যাঁ, এখন তো বাইরে যাওয়ার সঠিক সময়। হ্যাঁ গাইস ফাইনালি বের হয়ে গেছি কিছু গেট দিয়ে সামনে, আর এখন থেকে বের হচ্ছি যে তালা মারা কে বেরিয়েছে। গাইস ফাইনালি দেখেন রাত 1:38, যেখানে গ্রামের মানুষ সবাই ঘুমায় আর এখন শহরের মানুষ নাই, অথচ আমরা 3 জন বাহিরে এখন দেখেন গাইস রাস্তায় একটা কুকুরও নাই। দেখেন কি অবস্থা, রাত 1টা এখন 45 মিনিট বাজে, দেখেন রাস্তায় কিচ্ছু নাই, সব ফাঁকা। দেখেন গাইস আমরা এখন ল্যাম্প পোস্টের রাস্তায় চলে আসছি আর এখান থেকে সব ক্লিয়ার। এতক্ষণ সব ছিল ঘোলা, এখন সব ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ফাইনালি, আর রাতটা 1:40 বেরিয়ে ভালো লাগছে, কোনো মানে আওয়াজ নাই, কোনো শব্দ নেই, ভালো লাগতেছে না? ওই একদমই ভালো লাগতেছে, আমার অনেক খারাপ লাগতেছে। জোর করে ধরে তুমি ঘুমাও গা। আমি যাই 2টা গেটে তালা মারেছে, আমি যাই চুপ করে ঘুমাবো গা। ফুলাবান দেখছেন বাইরে গেলে আমি কিছু জানি না, ফুলাবান কেমনে ম্যানেজ করতে বাইরে কিছু আমি কিছু জানি না। ওই রিহাব এটা মধ্যে ভর্তি করবো, এটা কি দেখছো? রিহাব না, সাইকিয়াট্রিক সেন্টার। ভাই তোর একটা মনে করলে ধমক দেবো, আরে ভর্তি করা দরকার নেই। একটা কাহিনী করো। ফাইনালি দেখেন একবারে মহাসড়কের কাছাকাছি চলে আসছি, যে দেখেন ফার্মগেট মণিপুরি পাড়া। অ্যাড্রেস বলা ঠিক না, তবু বলে দিলাম এটা আমার ফার্মগেট মণিপুরি পাড়া, গেট নাম্বার 1-এ। দেখেন যে কি পরিমাণ এখনো গাড়ি ঘোড়া চলছে। সরি এখানে একটা দেখি যে আমাদের খিচুড়ি শেষ হয়ে গেছে গাইস, এখন ফিরে যেতে হবে, সেই ঘরটা কিছু খাওয়া যায় কিনা। খিচুড়ি তো নাই, ফিলিংস কেমন? মুরগ পোলাও বাবা কই? এখন বাবা কই গাইস? এখন অমি বলতেছে বাসায় গিয়ে মুরগ পোলাও ভাগ করবে, একটা পুরা চাপা মারলো, একটা মারলাম ভালো লাগে। এই যে মুরগ পোলাও ভাগ করবা, আসলেই মুরগ পোলাও ভাগ করবো রে। গরু তো আছে গাইস, মুরগ পোলাও ভাগ করবো কিন্তু মুরগ গাইস। আমরা এখন চা খাবো, চা। আমি কি খাইতেছ আমার রাইখা রাইখা? আমি আল্লাহ দিবা না আমারে মুরগ পোলাও। গাইস এটা মুরগ পোলাও বলে, মুরগ পোলাও খাইতেছে আমি। গাইস আমরা এখন চা খাবো, রবি চা নিয়ে আসতেছে। চা কই আমারটা? দাও চা দাও। ওয়াও মালাই চা, কয় টাকা নিচ্ছে?
গাইস এর চাটা কিন্তু অনেক মজা, সেই টেস্ট না অনেক 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 টেস্ট গরুর দুধ দেন। গাইস আমাদের সামনে দেখেন একটা দামি দামি গাড়ি আছে, দেখছেন নিউজ কোম্পানি নিউজ মানে সাংবাদিক ভাইদের সাথে বসে বসে চা খাচ্ছে। সাংবাদিকটা কিন্তু কম না, কিন্তু দেশের কিন্তু সম্পদ তারা, এই সম্পদদের সাথে বসে বসে চা খাচ্ছে। গাইস ফাইনালি চা খাওয়া শেষ, আর অমিক আপনি দেখেছে আমি আর রিফাত বসে বসে আলাপ করতেছি। রিফাত জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর দেখছেন, আর আশেপাশে যে গাড়ি যাচ্ছে গাড়ি দেখেন, কত গাড়ি যাচ্ছে। আর আমাদের উপরে দেখেন গাছ আছে, আর নিচে বসার জায়গা। লুঙ্গি কিন্তু পরে আসছে, আমরা লুঙ্গি পরে আসছে, এটা ফাইভ স্টার বয় প্যান পরে আসছে। গাইস চা খাওয়া শেষ করতে করতে বেজে গেল 2:07। আর এখন দেখি আর কতক্ষণ লেট হয় এখানে। আর ঢাকা শহর যে রাত্রে কেউ যদি খিদা লেগে মইরা যায় ফার্ম গেটে খাবার পাবে না, এটা বোঝা শেষ আজকে। আমরা খিচুড়ি খাওয়ার আশা করে ফাইনালি চা খেয়ে রুমে চলে আসছি। আর এখন বাজে রাত 3:+, মানে 3টার উপরে বাজে। আর এখন ঘুমাতে হবে, কারণ সকালে আর কাজ আছে। তো গাইস কাজ নেই। টাটা গাইস, আর সাবস্ক্রাইব বেশি বেশি হবে। আল্লাহ হাফেজ।